আয়নাঘরে গুমের ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মাইকেল চাকমা। ইউপিডিএফের এই নেতাকে ৫ বছরেরও বেশি সেখানে আটকে রাখা হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পরদিন তিনি মুক্ত হন। আজ দীপ্ত টিভিকে একান্ত সাক্ষাৎকারে গোপন ওই বন্দিশালায় কাটানো দিনের বর্ণনা দেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় ৫.৫ বছর পর আলোচিত আয়নাঘর থেকে মুক্ত হন মাইকেল চাকমা। শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পরদিন ৬ আগস্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয় তাকে। পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে ২০১৯ সালের ৯ এপ্রিল রাজধানীর শ্যামলী থেকে সাদা পোশাকধারী কয়েকজন তুলে নিয়ে যায়, রাখা হয় গোপন বন্দিশালায়। আমাকে এরকম মারপিট করেনি, কিন্তু ভয় দেখিয়েছিল অনেক বেশি। তারপরে ওই জায়গাটা কিন্তু ছোট ছোট জায়গা, রুমগুলো ছোট ছোট। কেউ যদি কান্নাকাটি করে উচ্চ শব্দে তারা এসে শাসিয়ে যায়, এই চুপ, একটু কান্নাকাটি করে কেন, হ্যাঁ, মানে এরকম করে অনেক সাজাতো, ভয় দেখাতো ওদেরকে, কোনো এরকম করতো তারা। ছাড়া পাওয়ার আগ পর্যন্ত মাইকেল জানতেন না শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। চোখ খুলে দেখলাম দুটো গামছা আর আমার কালো কাপড় দুটো খোলার পর। তারপরে এই প্রথম দেখলাম এই ৫ বছর ৩ মাস পরে প্রকৃতি এবং দিনের আলো। বৃষ্টি ছিল, রোদ তেমন একটা ছিল না, সেগুন বাগান, একটা ছোট ছোট গাছ, এই প্রথম আমার আলো দেখা। এতদিন পর্যন্ত তো সেখানে কোনো আলো দেখা হয়নি, আমার এভাবে দিন দেখা হয়নি। বিভীষিকাময় আয়নাঘরের অস্তিত্ব কোনোভাবেই থাকা উচিত নয় বলে মনে করেন এই ইউপিডিএফ নেতা। এভাবে যেন মানুষ আর ঘুমের শিকার না হয়, সেটা আমার একটা প্রত্যাশা থাকবে। যারা এই গুমের সাথে যারা জড়িত ছিল, এই শেখ হাসিনা সহ যারা তার অনুগত, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয়। সরকার পতনের পর আয়নাঘর থেকে বেশ কয়েকজন মুক্তি পেয়েছেন। এর মধ্যে অন্যতম অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি ও ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।